সৃজনশীলে লেখা ছিল এরকম যে মোহনা ট্রেডার্সে 2022 সালে 1 জানুয়ারি তারিখে 2 লক্ষ টাকা একটা মেশিন ক্রয় করে। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল 10 বছর। আয়ুষ্কাল শেষে মেশিনটির ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা। প্রতি বছর 31 ডিসেম্বর তারিখে কোম্পানি হিসাব বন্ধ করে এবং স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় ধার্য করে। এই যে স্থির কিস্তি পদ্ধতিতে বলতেছে, তো এটা মানে কি? এটা মানে হচ্ছে সরলরৈখিক পদ্ধতি। তো আমরা এই অধ্যায় থেকে সবচেয়ে কমন যে ম্যাথগুলো আসে দুইটা ক্যাটাগরিতে, একটা হচ্ছে তোমার সরলরৈখিক পদ্ধতি আর একটা হচ্ছে তোমার ক্রমহ্রাসমান জের পদ্ধতি। তো আজকে আমি তোমাদেরকে সরলরৈখিক পদ্ধতির যে সৃজনশীলটা এসেছিল যশোরপুর 2022 সালে, সেটা আমি এখন তোমাদেরকে সলভ করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সাথে থাকো। এখন বিষয় হচ্ছে কতে বলছে যে বার্ষিক অবচয়ের পরিমাণ বের করো। কতে কি বলছে ভাই? বার্ষিক কতে বলছে বার্ষিক অবচয়। তো আমরা জানি, আমরা এইভাবে লিখব, উত্তর করব 1 নং প্রশ্নের সমাধান। 1 নং প্রশ্নের উত্তর কোন, বা আমি এখানে লিখলাম। তো বার্ষিক অবচয় আমরা জানি সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় বের করার সূত্র কি? সম্পত্তির মোট ক্রয় মূল্য, সম্পত্তির মোট ক্রয় মূল্য, মোট সম্পত্তির মোট ক্রয় মূল্য, সম্পত্তির মোট ক্রয় মূল্য থেকে মাইনাস করব ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল। তো দেখো, যখনই তোমরা এই অধ্যায়টা সলভ করতে যাবা তখনই তোমাদের বেশ কয়েকটা টেকনিক মাথায় রাখতে হবে। ওই প্রশ্ন থেকে বের করতে হবে ভগ্নাবশেষ মূল্য কত, বের করতে হবে আয়ুষ্কাল কত। দেন হচ্ছে তোমরা বের করবা যে সম্পত্তিটা বা ওই সম্পত্তিটা তুমি কত টাকা দিয়ে কিনেছো এবং এই সম্পত্তিটা কিনতে গিয়ে কি কি তোমার আরো আদার্স যে ব্যয়গুলো করতে হয়েছে, কারণ এইগুলো তোমাকে লক্ষ্য করে বা লক্ষ্য রেখে তোমাকে যে ম্যাথগুলো প্রসেসিং এ যেতে হবে। তো এক মার্কে চাওয়া হয়েছিল যে বার্ষিক অবচয় বের করে দেখাও। তো বার্ষিক অবচয়ের আমরা জানি সূত্রটা হচ্ছে সম্পত্তির মোট ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল। তো আমরা তো এই প্রশ্নতে বের করেছি, দেখো সম্পত্তির মোট ক্রয় মূল্য কত, এখানে কিন্তু আদার্স কোনো ব্যয় নাই। তুমি যে মেশিনটা কিনেছো সেই মেশিনটার মূল্য হচ্ছে 2 লক্ষ টাকা। তো তুমি 2 লক্ষ টাকা লিখো, যেহেতু আদার্স কোনো কিছু নাই সেহেতু তুমি সরাসরি 2 লক্ষ লিখবা। এবং ভগ্নাবশেষ মূল্য দেখো 20,000 টাকা দেওয়া আছে, 20,000 টাকা। এবং আয়ুষ্কাল কত? 10 বছর। তাহলে এখন দেখো এখানে কত হচ্ছে 1,80,000 টাকা, আর এখানে হচ্ছে 10, 100 কেটে দাও, তাহলে আমাদের কত হচ্ছে 18,000 টাকা হচ্ছে আমাদের কি বার্ষিক অবচয়। তো বার্ষিক অবচয় আমরা পেয়ে গেছি। এরপরে বলছে 2020 সাল ও 2021 সালের অবচয় সংক্রান্ত জাবেদা দাখিলা দেখাও। এই যে এখানে তোমার প্রশ্নগুলো খুব সূক্ষ্মভাবে পড়তে হবে। এখানে শুধু কিন্তু বলছে অবচয় সংক্রান্ত জাবেদা। তো আমরা জানি এই অধ্যায় থেকে 3টা জাবেদা কমন, 3টা জাবেদা দিতে হয়। যে সম্পত্তিটা তুমি কিনেছো ওই সম্পত্তির জন্য একটা জাবেদা, দেন হচ্ছে জাবেদা দিতে হয় অবচয় ধার্যের জন্য এবং অবচয় বন্ধের জন্য। এই মোট 3টা জাবেদা দিতে হয়। তো এইখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে 2020 সাল ও 2021 সালের অবচয় সংক্রান্ত জাবেদা দাখিলা দেখাও। তো চলো এটা কিভাবে সমাধান করতে হয় আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। তো এখন আমরা উত্তর করব খ নং। আমরা প্রথমে কোম্পানির নাম লিখব মোহনা ট্রেডার্স। মোহনা ট্রেডার্স লিখলাম। এখন আমরা কি করতেছি ভাই? জাবেদা বের করতেছি। তো একটু কথা বলে রাখি, এখানে সরলরৈখিক পদ্ধতিতে কিন্তু আমরা যখন এর আগের ক্লাসগুলো তোমাদেরকে করেছিলাম, যে থিওরি ক্লাসগুলো, বেসিক ক্লাসগুলোতে বলে দিয়েছিলাম যে সরলরৈখিক পদ্ধতিতে তোমার অবশ্যই প্রত্যেকটা বছর সমান থাকবে। প্রত্যেকটা বছর, অর্থাৎ তোমাকে এখানে যে বলা হয়েছে 2020 সাল 21 সাল, এখানে প্রত্যেকটা বছর কি হবে? সমান থাকবে। কি সমান থাকবে? অবচয়টা এখানে তোমার সমান থাকবে। আর যদি এখানে ক্রমহ্রাসমান জের পদ্ধতি বলা হতো তাহলে অবচয়টা আস্তে আস্তে একটু একটু করে কমতো, ধারাবাহিকভাবে কমে যেত।
তাহলে দেখো আমরা কতে বের করছিলাম বার্ষিক অবচয়। তো এখন দেখো অবচয় সংক্রান্ত শুধু জাবেদা, তার জন্য আমরা লিখব 2020 সালের যে ডিসেম্বর মাসের জন্য অবচয় সংক্রান্ত জাবেদা কি হবে, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। তো কত টাকা বের করছিলাম, 18,000 টাকা বের করছিলাম। তো এই 18,000 ডেবিট ক্রেডিট টাকা বসায় দিব। এরপর দেখো এই যে অবচয় ধার্য করছি 31 ডিসেম্বর, এটা আবার বন্ধ করে দিও। তো বন্ধের জন্য জাবেদা দিতে হয় আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। ঠিক আছে কি? তো সেম টাকাই হবে। তো এরপর দেখো এটা আমরা একটা বছর বের করছি, কিন্তু প্রশ্নতে কিন্তু বলা হয়েছে যে তোমার 2021 সালের দিতে হবে। তাহলে আমরা এখানে ঠিক লিখব 2021 সালে 31 ডিসেম্বর। জাবেদা ঠিক সেম, এই দুইটা জাবেদা বসায় দিবা। অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। তো টাকাও ঠিক সেম, কারণ এটা সরলরৈখিক পদ্ধতিতে করতেছি। তো অবচয় প্রত্যেকটা বছর সমান থাকবে। এরপর এটা আবার কি 31 ডিসেম্বর বন্ধ করে দিবা। বন্ধের জন্য জাবেদা হচ্ছে আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। তো টাকা ঠিক সেম 18,000 টাকা। তো এতটুকু তুমি যদি বের করতে পারো তাহলে কোন উত্তর হয়ে যাবে। এখানে তুমি পাবা 4 মার্ক। তো খুবই সহজ ছিল, এখানে বলে দিচ্ছে ব্যাখ্যার কোনো প্রয়োজন নাই, এজন্য আমি কি করি নাই, ব্যাখ্যা দেই নাই। এরপর ঘ নঙে বলছে যারা একটা তুলনায় তুলে গেল বা একটা স্ক্রিনশট দিয়ে দাও, যেন এর পরবর্তীতে তুমি দেখতে পারো। দেখো এর পরবর্তীতে বলছে যে 2020 সাল ও 21 সালের পুঞ্জীভূত অবচয় হিসাব তৈরি করা। তো এই যে হিসাব এখানে কিন্তু স্পেসিফিক ভাবে বলে দেয় না। আমরা জানি যে হিসাব তৈরি করার জন্য দুইটা চক লাগে, দুইটা চকের প্রয়োজন হয় বা দুইটা চকে আমরা বের করতে পারি। সেই দুইটা চককে একটা হচ্ছে চলমান জের চক, একটা কি ভাইয়া, একটা হচ্ছে তোমার চলমান জের চক, আর একটা হচ্ছে তোমার টি চক। তো এখানে কিন্তু প্রশ্নতে কিন্তু বলে দেয় নাই যে কোন চকে তুমি এটা বের করবা। তাহলে তুমি যেটা খুব ভালো পারো সেটাই বের করবা। তো আমরা এখানে আজকে তোমাদের সবচেয়ে যেটা সহজ হয় সেটাতেই আমরা দেখাবো, সেটা হচ্ছে চলমান জের চকে আমরা পুঞ্জীভূত অবচয় হিসাব তৈরি করব। তো দেখো এই পুঞ্জীভূত অবচয়টা তোমার দেখানোর জন্য মূলত হচ্ছে এই জায়গাটা তোমাকে অবশ্যই জানা লাগবে। তো একটু বোঝার সুবিধার্থে আমি একটু এটা তোমাকে দেখানোর চেষ্টা বা বোঝানোর চেষ্টা করতেছি যে পুঞ্জীভূত অবচয় যখন আমরা বের করতে যাব তখন মূলত হচ্ছে এই জাবেদাটা আমাদের লাগবে। অনেক প্রশ্ন তো তোমাকে এখানে তো বলা আছে যে জাবেদাটা দেখাও, অনেক প্রশ্ন জাবেদা বলা হবে না, কিন্তু বলা হবে যে তুমি হিসাব দেখাও, পুঞ্জীভূত অবচয় বা অবচয় হিসাব দেখাও। তো দেখো পুঞ্জীভূত অবচয় আমরা যে 2020 সালে যে জাবেদা করেছিলাম ওইখানে একটু লক্ষ্য করো পুঞ্জীভূত অবচয় হিসাব কতবার জাবেদা দিয়েছিলাম। 2020 সালে দেখো একবার দিয়েছে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এরপর এটা বন্ধ করেছে আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। তাহলে দেখো 2020 সালে পুঞ্জীভূত অবচয় কিন্তু আমি একবারই ব্যবহার করেছি। তাহলে শুধু খালি এটি আসবে 2020 সালে। আর একটা 2021 সালেও দেখো ঠিক সেম একটাই। তো শুধু খালি অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয়। এরপরে কিন্তু আর পুঞ্জীভূত নামে কোনো এন্ট্রি আমি দেই নাই, ডেবিট ক্রেডিট করি নাই, শুধু খালি একটাই দিতে হবে। তো চলো এখন আমরা গণ উত্তর করব যে পুঞ্জীভূত অবচয় হিসাব কিভাবে দেখাতে হয়, একটু সাথে থাকো। আমরা এটা চলমান জের চকে করে দেখাচ্ছি। তো চলমান জের চকের গড়টা হবে এরকম যে তারিখ, বিবরণ, জন্মদিনটা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্ধৃত ডেবিট টাকা, ক্রেডিট টাকা এবং উপরে লিখতে হবে হিসাবের পূর্ণ। তো এটা মূলত হচ্ছে চলমান জের চকের চক। তো এখন এই যে আমি এখানে ডেবিট টাকা সংক্ষেপে লিখছি, তোমরা অবশ্যই এটা বাংলাতে লিখবা, প্রত্যেকটা ডেবিট টাকা ক্রেডিট টাকা বাংলাতে লিখবা। তো চলো এখন আমরা দেখো উপরে হেডলাইন দিছি কি পুঞ্জীভূত অবচয় হিসাব। তো এই যে কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে জাবেদা করে দেখিয়েছিলাম, তো ওইখান থেকে আমরা 2020 সালের 31 ডিসেম্বরে কতবার যে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, এই যে পুঞ্জীভূত অবচয় হিসাব কতবার করেছিলাম 2020 সালে, যতবার করেছি ততগুলোই এখানে অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু আমরা
অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট শুধু একবার করেছিলাম। আচ্ছা, এখন পুঞ্জীভূত অবচয় আমরা লিখছি, তো ওই যে অবচয় হিসাব ডেবিট করেছিলাম এবং পুঞ্জীভূত অবচয় ক্রেডিট করেছি, তো ওই জায়গাটা করতে গিয়ে আমরা কোন লাইনটা লিখি নাই? অবচয় হিসাব কিন্তু লিখি নাই, অবচয় হিসাব লিখি নাই। এজন্য এটা আমরা কি করব? ভিতরে ওই নামটা লিখব। পুঞ্জীভূত অবচয় তো উপরে লিখেছি, লিখি নাই কোনটায়? অবচয় হিসাব লিখি নাই, এজন্য আমরা ভিতরে লিখেছি কি বিবরণ করে অবচয় হিসাব। এখন আমরা টাকার সংখ্যাটা 18,000 টাকা যে অবচয় হয়েছিল, এই টাকার সংখ্যাটা আমরা ডেবিট করে লিখব না ক্রেডিট করে? এখন ডেবিট করে লিখবো না ক্রেডিট করে, এটা চিন্তার বিষয় না। এটা হচ্ছে তুমি এই যে উপরে যে হেডলাইনটা তুমি লিখছো পুঞ্জীভূত অবচয় হিসাব, এই পুঞ্জীভূত অবচয় কি ডেবিট না ক্রেডিট? এটা হচ্ছে ক্রেডিট ছিল, এজন্য আমরা টাকাটাও কোথায় লিখবো? ক্রেডিটে লিখবো 18,000, এখানেও ক্রেডিটের করে লিখবো 18,000। তাহলে দেখো তো আমাদের 2020 সালে জাবেদাতে কি ছিল? একটু খাতাটা তোমরা বের করে দেখো যে 2020 সালে জাবেদাতে এই পুঞ্জীভূত অবচয় নামে আর কোনো এন্ট্রি নাই। তো এজন্য 2020 সালে এখানে আমাদের সমাপ্তি। এরপর আমরা চলে যাব পরবর্তী বছরে 2021 সাল, যেহেতু 2 বছর বের করতে বলছে, তো 21 সালে যাব। ঠিক সেম 21 সালেও আমাদের একটাই পুঞ্জীভূত অবচয় হিসাব আছে, তো এখানেও দেখলাম অবচয় হিসাব। তো অবচয় হিসাব 2021 সালেও একই সেম ছিল, 2021 সালেও 18,000 টাকা। তো এখন দেখো ক্রেডিটে আমরা যদি একটু বলি মাইনাসে কি হয়? প্লাস হয়, প্লাসে প্লাস হয়। তাহলে ক্রেডিটে মাইনাসে কি হবে? তাহলে ক্রেডিটে প্লাস হবে। এই 18,000 আর এই 18,000 যোগ করলে কি হবে? 34,000 টাকা হবে। এই 34,000 টাকা হচ্ছে তোমার এই 2021 সালে। তো তোমরা এইভাবে করে এতটুকু করতে হবে, এখানে কোনো যোগ করা লাগবে না, নামানোর প্রয়োজন নাই। ঠিক আছে, এতটুকু যদি করতে পারো তাহলে তোমার গ উত্তর হয়ে গেল। তাহলে এখানে তুমি 4 মার্ক পেয়ে যাবে। তো এই ছিল আজকে যে যশোর বোর্ড 2022 সালে যে সৃজনশীলতা হিসাব বিজ্ঞান, এটা আমি তোমাদের কাছে সলভ করে দেখিয়েছি। তো আশা